সবকিছু ভুলে থাকার জন্য মানুষ নেশা করে, অনেক অ্যালকোহল ড্রিঙ্কস দিয়ে। আর আমি নেশা করি আমার প্রিয় মাতৃভূমি সবুজ বাংলা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মিনা ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকে আমি কথা বলবো বাংলার এই অপরূপ সৌন্দর্য নিয়ে। তো আমার সাথেই চলো। আজ বুধবার 14 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 28 মে 2025 খ্রিস্টাব্দ, 29 জিলকদ 1446 হিজরি। আলো আধারের আবছায়ায় তোমাকে একগুচ্ছ জারু ফুল ধরিয়ে দিব। তুমি শুধু বুঝে নিও, ভালোবাসি ভালোবাসি তোমাকে। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সবুজ গাছপালা, আকাশের রং বদল, পাখির ডাক, নদীর বয়ে চলা জল, এইসব কিছুই আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। অনেকেই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে খুঁজে পান নিজের আত্মাকে। প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এদের সুজলা সুফলা সবুজে ভরা। প্রাকৃতিক সৌন্দর্য এক অপরূপ স্থান। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে। আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়। গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমিকের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে। এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা, যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি করে দেয়। গ্রাম বাংলার রূপের কথা বলে শেষ করা যাবে না। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খড়ের গম্বুজ। কৃষকেরা ধান কাটার পর খড় থেকে ধানগুলা সংগ্রহ করে, এরপর এভাবে খড়ের গম্বুজ তৈরি করে রাখা হয়। এটাকে গ্রাম্য ভাষায় বলা হয় বিচলি গাদা, যেটা হচ্ছে গরুর খাবার। একটা ছোট্ট আলাপ ছিল এক টুকরো ছায়ার নিচে। শীতল জলের ধারায় ভিজে গাছ সেজেছে জারুল ফুলে। গল্পগুলো বলবো তবে অন্য দিনে অন্যখানে। আলো আধারের আবছায়ায় তোমাকে একগুচ্ছ জারুল ফুল ধরিয়ে দিব। তুমি শুধু বুঝে নিও, ভালোবাসি ভালোবাসি তোমাকে। এক ঝাঁক বালিহাঁস হৃদয়ের দাবি রেখেছিল মেঘালয়ের পাদদেশে। হৃদয়ের জলছাপে ধূসর অন্তরাগে, অন্তবিহীন সুখবিলাসে, মায়াময় অস্তিত্বের নিবিড় সীমা রেখায়। হাঁসগুলি মায়ের সাথে দিবস পাতে, দল সাঁতারে মাতে, দিচ্ছে পারি হাঁসের শাড়ি, দারুণ মজা তাতে। খকা খুকি দিচ্ছে উকি, পিছলে পড়ার ঝুঁকি, গাছের মালিক কাঠ বিড়ালি খেলছে লুকালুকি। এই হাঁসের ছানা আছে জানা, একা যেতেই মানা, বিলে ঝিলে ভুবন ছিলে দিতে পারে হানা। কাশফুলের মতোই তুমি, নির্ভর নীরব কিন্তু মন ছুঁয়ে যাওয়া এক শুভ্র ভালোবাসা। হাওয়ার মতোই তোমায় ছুঁতে চায় বারবার। কাশফুলের শুভ্রতার মাধুর্য শরতের প্রকৃতিতে এক আলাদা সৌন্দর্য নিয়ে আসে। কাশফুলের এই মোহনীয় দৃশ্য সবাইকে মুগ্ধ করে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর কবিতা। তোমার হাত ধরে এই পথ চলতে ভালো লাগে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াই তুমি। বাসার তাল পাতার ছাউনি মোড়ানো আমার কুড়ে ঘর, হালকা বাতাসেও দোল খায়। পাটখড়িয়ার ছন দিয়ে বাঁধানো বেড়া মরমর করে ভেঙে চৌচির হয়ে যায়। খেটে খাওয়া কৃষকের সন্ধ্যার আগে বাড়ি ফেরার তারা। গধূলি বেলার এই নদী দেখে আমার একটা গানের কথা মনে পড়ছিল। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল নদীর ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এই মনোমুগ্ধকর পরিবেশে আমার তো মনে হয় সারা দিন বসে থাকা যাবে। আপনাদের কার কেমন লাগছে পরিবেশটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা বলতে বলতে চলে এসেছি আমি ভিডিও শেষের দিকে। আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।